হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটু ভিন্ন রকম পরিকল্পনা করেছি, যেখানে হচ্ছে আমার ওই কোয়েল পাখির ভিতরে আপনারা আগে পরে দেখেছিলেন যে একটা কোয়েল পাখির খাঁচা রয়েছে, মানে এই কবুতরের খাঁচার ভিতরে একটা কোয়েল পাখির খাঁচা রয়েছে যেটা উঁচু স্থানে বাঁধা। তো সেইটাকে আজকে বের করে দিতে হবে, কারণ অল্প দিনের মধ্যে আমার ফার্মি মুরগিগুলো ডিমে চলে আসবে। তার কারণে ওদের একটু স্পেস বেশি লাগবে। তো তার কারণে আমি সেগুলোকে বের করার জন্য আজকে প্রচুর চেষ্টা করতেছিলাম। এদিকে যে তালা মারা ছিল সেটাকে প্রচুর চেষ্টা করার পরেও সেটাকে আমি খুলতে ব্যর্থ হয়েছি। মানে বারবার চেষ্টা করছিলাম, কখনো তেল দিয়ে কিংবা এমনিভাবে চাবি দিয়ে চেষ্টা করতেছিলাম। তারপরে ভাঙার চেষ্টা করছিলাম, তাও ভাঙলো না। কিন্তু একটা বাতা বা ওই যে কাঠের টুকরো ভেঙে যেয়ে তারপরে হচ্ছে খুলে তারপরে আমি সব কাজগুলো ম্যানেজমেন্ট করতেছিলাম। কিন্তু তার আগে পাখিগুলোকে বা মুরগিগুলোকে আমার মানে ওখান থেকে বের করে নিতে হবে। দেন তারপরে আমার ওই খাঁচাটা বের করতে হবে। আমার এই খাঁচাটা, কবুতরের খাঁচাটা সিস্টেমটা ছিল ঝাপ সিস্টেম, যেটা উপরে আর কি শাটারের মতন যেরকম দোকানে থাকে ঝাপ সিস্টেম, ওই টাইপের ছিল। তো তার কারণে আর কি মুরগিগুলো বের হয়ে যাবে যদি আমি ওই সিস্টেমে খাঁচাটা বের করতে চাই। তো তার কারণে আগে মুরগিগুলোকে ধরে আলাদা করে রাখতেছিলাম। তো তারপরে আমি কাজগুলো করতেছিলাম। প্রথমেই কোয়েল পাখিকে খাবার দেওয়ার পরে যে ফার্মি মুরগি খেয়ে ফেলতো, তার কারণে যে একটা পর্দা দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম, সেই পর্দাটাকে আগে খুলে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে একটি প্ল্যান করতেছিলাম, যদি আমি সবগুলোকে মুরগি ধরতে যাই তাহলে আর কি এই অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হবে, কিংবা ওদেরকে আলাদাভাবে কোনো জায়গায় রাখার জায়গা নাই। তো তার কারণে আমি ওদেরকে না বের করেই আর এইদিকে হচ্ছে আমি ভাবলাম কি কোয়েল মানে মুরগি দুটো বাইরে রাখছি, তো তাদেরকে আবার কুকুরে দাওয়াত দিল নাকি, ওরা ডাক শুরু করে দিছিল। তো তার দেখি না কোনো রকম সমস্যা হয় না। তো তারপরে আমি আমার কাজে ফোকাস দিই। এখানে মনে করো যে কোনো রকমভাবে একটু উঁচু করে 30 সেকেন্ড থেকে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে আমি আমার কাজ মানে খেসাটা বের করে ফেলি, যাতে ওরা না বেরোতে পারে। এখানে বলেছিলাম যে, তো এখানে ভয় ছিল যে মুরগিগুলো বেরোয় যায় নাকি, অলরেডি হচ্ছে বৃষ্টির সিজন, যদি বেরোয় যায় তাহলে আমার ধরতে অনেক কষ্ট হবে। তো কোনো রকমভাবে 30 সেকেন্ডের ভেতর বের করে নিয়েছিলাম। তারপরে একটা মুরগি বেরোতে চাচ্ছিল, কিন্তু আমি বেরোতে দিই নাই। আসলে একা একা ভিডিও করার ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ ফুটেজগুলো দেখাইতে পারি না, কারণ হচ্ছে আমার সম্ভব হয় না। একা একা ভিডিও করবো না কি আমি কাজ করবো? তো ভিডিও করলে তো খালি ভিডিওই হবে, কী হবে? কাজ তো হবে না। তো আগে কাজ করতে হবে, তারপরে ভিডিও হইলে হইলো, না হলে নাই। তো তারপরে হচ্ছে মোটামুটি আর কি কাজটা শেষ করছি, মোটামুটি খাঁচাটা বের করছি, দেন খাঁচাটাকে পরিষ্কার করছি। এদিকে তারপরে দেখলাম মুরগিগুলোকে অনেক সময় মানে অনেকক্ষণ বেঁধে রেখেছি। তো তার কারণে ওদের পায়ে হয়তো বা ব্যথা লাগিয়ে যেতে পারে, মানে হইতে পারে। তো তার কারণে আমি আগে তাকে দ্রুত করে ছাড়ি দিই, এবং ছাড়ি দেওয়ার পরে তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল খুব একটা, মানে ফ্রিলি একেবারে খুব খোলামেলা জায়গার ভেতর যেরকম একটা মানে প্রাকৃতিকভাবে থাকে, তো সেরকম একটা সিস্টেমে ছিল। পরবর্তীতে আমি আর কি সেখানে ওই নিচে যে মানে পটিগুলো ছিল আর কি ওদের কোয়েল পাখির, তো সেগুলোকে পরিষ্কার করছি। দেন তারপরে আগুন দিয়ে সেখানে মানে পোড়াইছি। তো তারপরে পরিষ্কার টরিষ্কার করে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে গেছি। তো তারপরে আবার ওই কোয়েল পাখির জন্য ওই আলাদা একটা মানে ঘরের ভিতরেও মানে যে করছি, মানে করতেছিলাম আর কি, কী বলে, ওই খাঁচাটার একটু সেট আপ করতেছিলাম। তারপরে নিচে যে আপনারা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোকে মনে করেন যে আমি খাঁচার নিচে আর কি অনেকটা ময়লা হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করলাম, খাঁচাটা ধুয়ে ফিরে আবার রিপ্লে করে টেরে সিস্টেম করে দিলাম। তো এইগুলো করতে করতে অনেক সময় হয়ে গেছিলো, রাত মানে প্রায় 5টা 43-এর মতন বেজে গেছিলো। তো তারপরে গোসল টোসল করে ফিরে আবার দোকানে আসাটা মানে অনেক কষ্টজনক। তো তারপরে আমি আমার কাজের উপর ফোকাস রেখেছি, কারণ হচ্ছে আমার এই কাজ থেকে সফলতা অর্জন করতে হবে। বর্তমানে আমি মাত্র 5 টাকা লাভ করেও গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি গেল মাত্র। আমি হচ্ছে এখান থেকে মাত্র 5 টাকা লাভ করে মনে করো যে সফলতা অর্জন করতে মানে এখনও অবধি পারতেছি না। কিন্তু 5 টাকা লাভ করার পরেও কীভাবে আমি খামারটা টিকিয়ে রাখতে পারছি, এটা আপনাদের কাছে মানে কাছে শেয়ার করব, কিন্তু আলাদা আরেকটা ভিডিওতে। তো তারপরে আমি ইত্যাদি কাজগুলো করতেছিলাম, যেগুলো মানে খুবই প্রয়োজন। এবং আজকে যেভাবে এই যে কোয়েল পাখি সেট আপটা করেছি, এখন থেকে ডিমের প্রোডাকশন প্রায় 90% 95% আসার সম্ভাবনা আছে। কারণ এখানে হচ্ছে আলো প্রবেশ করবে, আর এর আগে যে কবুতরের হিসাবে ছিল ওখানে আলো প্রবেশ করতো না, বা আলো দেওয়ার মতন কোনো মানে পরিবেশ ছিল না। তার কারণে ওরা প্রোডাকশন কম দিত, মানে তুলনামূলক কম দিত, 60-70%। আবার এদের যে নিচে যে এখন কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই কোয়েল পাখিগুলোর কি প্রোডাকশন 90% দিত, 95% দিত। মনে করেন যে 12টা পাখি 11টা পাখি 11টার ডিম দিত, কোনো দিন 10টাও দিত। হ্যাঁ, তো এরকম একটা পরিবেশে ছিল। তো এইটা হচ্ছে আলো বাতাসের কারণে ভালো প্রোডাকশন দিচ্ছে, আর ওই কবুতরের খেসার ভিতরে যেটা, সেটা হচ্ছে আলো বাতাস না পাওয়ার জন্য প্রোডাকশন খারাপ দিচ্ছে। এই হচ্ছে পরিবেশ। তো ভিডিওটা বেশি বড় করলে আপনারা দেখতে চান না, তো মানে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি। তো টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, আমার এই খামারের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমি সফলতা অর্জন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। ওকে।